নমস্কার, সুপ্রভাত। সকলকে আরও একবার নতুন করে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগের তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে। একদম ঠিক ধরেছেন, আমার বড়দি। মোটামুটি ভাইয়ের বিয়ের পাঞ্জাবি সে যাই হয়ে যাক তার একেবারেই পছন্দ নয়। বলেছে এটা অতিরিক্ত সিম্পল হয়ে গেছে। বাজারে চল, ভালো দোকানে আমাকে নিয়ে চল, ভালো দেখে পাঞ্জাবি কিনে নিই। বিয়ে বাড়িতে এই পাঞ্জাবি তোকে পরে বিয়ে করতে দেওয়া যাবে না। এখন বাড়ির বড় মেয়ে মানে আমার বড়দি, কথা তার ফেলে দেওয়াও যাচ্ছে না। এইদিকে ভাইয়ের মাথা গরম, কি করবে বলুন তো, দুনিয়ার কাজ, তার মধ্যে তাকে যদি আবার বলা হয় পাঞ্জাবি কিনতে যেতে হবে, এবার কার না মাথা গরম হবে দেখুন। এই যে তার সাথে আমার ছোট বোনের বরটা। নাচবে না তো, একই নাচা, সবাইকে নাচতে হবে। আর ওর নাচটা বেশিক্ষণ রাখবি, বেশিক্ষণ। কি মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম টাইপের সর ভাজা, আমার এরকম ডিফারেন্ট টাইপের ব্রাউন কালার, বুঝতে পারছিস? ও এইগুলো করতে পারবে। দেখি দেখি, যারা যারা নতুন দর্শকগণ আমাদের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন না, সেই ক্ষেত্রে আরো একবার বলে রাখি। ওই যে যাকে কিছুক্ষণ আগে দেখলেন ও হচ্ছে আমার বড়দি, ওই যে কালো রঙের টপ পরা। আর এর সাথে রয়েছে আমার ছোট বোনের বর শুভদীপ, ভাই নিচে আর আমি। মানে মোটামুটি কোন ধরনের মিষ্টি রাখা হবে সেই নিয়ে এখন গুগলে টাইপ করে ওই ছবিগুলো দেখা হচ্ছে। যেটা পছন্দ হবে সেটাই অর্ডার দেওয়া হবে। কিন্তু তার সাথে চলছে এখন মশকরা, কি না ওই পাশ থেকে আমাদের কোণে বলে দিয়েছে সবাইকে কিন্তু নাচানাচি করতে হবে, ডান্সের নাকি সে ব্যবস্থা রাখবে। হায় ভগবান, একে রাতে লগ্ন পড়েছে বিয়ে, তারপরে নাচ করার কারোর আর এনার্জি থাকে নাকি? এখন বলা যায় না। ওই পাশ থেকে এখন অর্ডার এসেছে, তাই শুভদীপকে দিদি বলছে নাচতে কিন্তু তোকে হবে। তাই বলছে দিদি আজ যাই হোক নাচতে আমি পারবো না। তাই আমি আর আমার দিদি প্ল্যান করেছি যে করে হোক ওকে ডান্স করাবই। যাকে কি ব্যাপারটা বলুন তো, আমার ভাই আর শুভদীপ বয়সের খুব একটা বেশি ডিফারেন্স নয়, তাই জন্য মোটামুটি নিজেরা যুক্তি করে সবকিছু প্ল্যান করে। বলতে পারেন ভাইয়ের মতোই থাকে ওরা। যাকে এই পাশে ভাই বলছে প্যান্ডেল হবে, লোকজন আসবে, হাজার রকম কথা বলতে হবে। এখন তোরা আমার মাথা খারাপ করে দিচ্ছিস, কি না আবার পাঞ্জাবি দোকানে ছুটতে হবে, হয় নাকি? কি ব্যাপার বলুন তো, বিয়ে বাড়ি মানে হাজার কাজ থাকে। তার উপর সোফার যে কভারটা আছে না, সেটার আবার চেনটা ছিঁড়ে গেছে। এই যে বাবার সাথে আবার বাজারে যাচ্ছি, ওখান থেকে হয়ে এই যে দিদির সাথে এসেছি, ভাইয়ের সাথে এসেছি পাঞ্জাবি দোকানে। ব্যাস এখন দিদি চয়েস করছে, যেটা হোক সেটা আমাদেরকে নিতেই হবে। তার সাথে দিদির যে ছেলে এসেছে তার জন্য পাঞ্জাবি কিনছে। দিদি তো সেরকম শপিং করা হয়নি, তবে হ্যাঁ লেহেঙ্গা শাড়ি এগুলো কেনা হয়ে গেছে, এগুলো আমরা কিনে নিয়েছি। আপনাদেরকে না আর ভালো করে দেখানো হয়নি, ওই একেবারে বিয়ের দিন পরে সব কিছু আপনাদেরকে ভালো করে দেখাবো। এই যে পাঞ্জাবি কালেকশনগুলো দেখুন, খারাপ নয়, হালকা কালারের উপর, কিন্তু বর মশাইকে তো এখন লাল কালারেরই পরতে হবে। তাই দিদি বলেছে আপনাদের দোকানে লাল কালারের যা যা কালেকশন আছে সব বের করুন, যেটা পছন্দ হবে সেটা নেব। ব্যাস যেই না বলা অমনি দোকানদার শুরু করেছে দুনিয়ার এখন পাঞ্জাবি বের করা। তবে আমার কিন্তু এই হলুদ কালারটা বেশ ভালো লাগছে। অনিন্দের জন্য নিতাম জানেন, কিন্তু অলরেডি ওর দুটো পাঞ্জাবি আছে আর নিয়েও এসেছি আমেরিকা থেকে, তাই এক্সট্রা করে আর কিনলাম না। বুঝতে পারলেন না তো কি নিয়ে দুজনের মধ্যে ডিসকাশন চলছে? ওই যে দেওয়ালে যে ফটোগুলো আটকানো রয়েছে, সেখানে আমার বিয়ের ফটো রয়েছে, ছোট বোনের বিয়ের ফটো রয়েছে, দিদিরও রয়েছে। তাই বরমালা দেখছে, মানে ভাইয়ের বিয়েতে যে মালাটা পরে যাবে কোন মালাটা বেস্ট লাগছে সেইটাই অর্ডার দেওয়া হবে। তাই বলছে নন বেঙ্গলি টাইপের কোনো মালা চলবে না, ওই দিদির বা ছোট বোনের যে বিয়েতে মালাগুলো হয়েছে ওটা একটু বাঙালি ধাঁচের আর কি, সেটা যদি দেখতে ভালো লাগে তাহলে সেরকম বুঝে দোকানে এখন কথা বলতে যাবে। অনেক জল্পনা কল্পনা চলছে, তবে একটার কথা কিন্তু ঠিক, দিদি আসার পর থেকে কিন্তু মহলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওই যে সবকিছু কোথায় কি করতে হবে না করতে হবে ওর কিন্তু এই ব্যাপারে খুব জ্ঞান। যাকে ঘরে একটা যে বিয়ের মহল, এটা দেখে কিন্তু বেশ একটা ভালো লাগছে, এটা আলাদাই মুহূর্ত। এখন এদের ডিসকাশন চলছে চুল কিভাবে সেট করা হবে, মানে বিয়ে বাড়িতে বউ ভাতে। এই যে আমাদের পুটুন সোনা, মানে আমার ছোট বোনের মেয়েটা, দেখুন তার জন্য পরীর মতো ড্রেস কেনা হয়েছে,
বিয়েতে মনে হয় পড়াবে বলে, তাই তাকে এখন ট্রায়াল এন্ড এরার চলছে। ওরে বাবারে বাবা, এই বাচ্চাদেরকে এইসব জামা পরাতে গেলেই এখন কান্না যদি জড়িয়ে বসে, হায় ভগবান, তাকে আর ঠিক করা যাবে না। ওই পাশে আমার ছানাটা, সে তার কার সিটে দুলে যাচ্ছে। বেশ একটা চারিদিকে না বিয়ের মহল। তবে হ্যাঁ, এই বিয়ে বাড়ির ব্লগসগুলো আপনাদের দেখতে যে ভালো লাগছে, এইটাই কমেন্টগুলো পড়ে না সত্যি খুব ভালো লাগছে। আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালো ভালো কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় কষ্ট করে ব্লগ করাটা সার্থক। আমাদের পরিবারকে যে আপনারা এত ভালোবেসেছেন, আমাদের ভাই বোনদের ভালোবাসাটা যে আপনাদের এত ভালো লাগে, সত্যি তো কমেন্টগুলো পড়তে তো খুবই ভালো লাগে। বলেছি দিদি, বোনদের, মাদের সবাইকে বলেছি, খুব খুশি হয় আপনাদের কমেন্টের কথাগুলো শুনতে। আচ্ছা, এই পাশে চলে এসেছে এই যে ক্যাটারার দাদা, মানে ফাইনাল সব কিছু ঠিকঠাক আছে কিনা সেইগুলো সব সেটিং মেটিং করছে। ওই পাশে অনিন্দ অন্নপ্রাশন নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। মানে বলতে পারেন আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ এখন ব্যস্ত, মানে অক্সিজেন নেওয়ার বলতে পারেন টাইম নেই। কিন্তু কি করা যাবে, এই অক্সিজেন নেওয়ার মাঝখানে আমাদেরকে যেতে হবে এখন একটা বিয়ে বাড়ি। খুবই কাছের মানুষ তো মা বাবার, তাই জন্য যেতেই হবে, সেটাও ছাড়া যাবে না। যাকে এই সুযোগে আর একটু খাওয়া দাওয়া না হয় আমাদের হয়ে যাবে, কারণ ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়া মানে আমেরিকায় আমাদের চলে যেতে হবে। কারণ বিদেশে সব কিছু পাওয়া গেল, এই অন্নপ্রাশন বিয়ে বাড়ি এইগুলো কিন্তু আমরা ঝট করে পাই না। যাকে এই পাশে ট্রায়াল এরার দিয়ে মোটামুটি দেখা গেছে এই যে আমাদের মিষ্টি রানী, মানে আমার ছোট বোনের মেয়েটাকে দেখুন কি ভারী সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, জামাটা তার মোটামুটি ঠিকঠাকই হয়েছে। ঠিক আছে, তাহলে এটা বিয়েতে করুন আর বউ হাতে খাওয়া কিনা আর যখন তোমার বিরিয়ানি হচ্ছে তখন পিস হিসাবে খাবে, তখন পিসটা ধরো না তোমার 70 গ্রাম করে কি 80 গ্রাম করে 2 পিস কি 3 পিস। এবার তোমাকে ঘরে তো 3 পিস রাখতে হবে, 2 পিস করলে যদি কম পড়ে যায় আর 3 পিস রাখতে হবে। ডিম থাকবে না, বেশি আলু বড় রাখলে তখন যদি কারো ভালো লাগবে না তো আদাটা খারাপ নষ্ট হবে। জোর কদমে খাবার দাবার নিয়ে এখন ডিসকাশন চলছে, মানে বউ ভাতে কি ধরনের মেনু রাখা হবে সেই নিয়ে। তবে একটা কথাই ডিসিশনে এলো, বিরিয়ানি না রেখে সিম্পল যদি মাটন কারি রাখা হয় তাহলে হয়তো মানুষজন একটু ভালো করে খেয়ে বাড়িতে ফিরে যেতে পারবে। সেই নিয়েই এখন জল্পনা কল্পনা চলছে। যাকে আমি খাবারের মেনুতে এখন বেশি কিছু যাচ্ছি না, কারণ মাথার মধ্যে সবার মধ্যে এখন ঘুরঘুর করছে রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে হবে। অনিন্দ গেলেও যেতে পারতো জানেন, কিন্তু ওই যে বললাম না অন্নপ্রাশনের জন্য ওখানে তোড়জোড় চলছে, ও আর যেতে পারলো না। তবে কালকের আমাদেরকে আনতে আসবে বলেছিলাম না, চলে যেতে হবে শ্বশুরবাড়ি, ওইখানে ষষ্ঠী পুজো হবে, তারপরের দিনে রয়েছে মিমুর অন্নপ্রাশন মানে মুখে ভাত। সব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসছি, কথা দিচ্ছি আপনাদেরকে একদম বেশি অপেক্ষা করাবো না। বাহ, ঢোকার মুখেই স্বয়ং মহারাজা দাঁড়িয়ে আছেন, মানে আমাদের গণেশ ঠাকুর। এই যে আমাদের মিমো রাজা, কার সিটটা আমাকে প্রচুর হেল্প করেছে জানেন। হ্যাঁ, নাই নাই করে 3টে তো বিয়ে বাড়ি পেয়ে গেলাম এবারে। এই যে কার সিটটা নিয়ে যাওয়ার জন্য, ব্যাস ওকে তার সিটের মতো ওইখানে বসে রাখি, আমি তার এখানে স্টার্টার খাই, হাওয়া খাই, সব কিছুই খাওয়া দাওয়া করি। ব্যাস এখানে বোন দিদি বলছে, দিদি চল আমরা আগে খেয়ে নি, তুই বরং তারপর আমার ফ্রি হয়ে গেলে ছেলেকে নিয়ে বসতে পারবি, মা আবার সাথে বসে যাস। এই যে তাই জন্য আমরা একটু স্টার্টার নিয়ে বসেছি, হাওয়া খাচ্ছি, চিকেন খাচ্ছি। এই দেখুন বিয়ে বাড়িতে আমাদের মিমো রাজা এখন সেলিব্রিটি। ওরে বাবা, কত দিদিরা তাকে ঘিরে, দেখুন কি সুন্দর সামনে দাঁড়িয়ে আছে বলে আবার ফিকফিক করে হাসছে। বেশ সুন্দর সেজেছে তো সবাই, তাই দেখতেও ভালো লাগছে। এই পাশে শুভদীপ, রুমকি, আমার বোন টোন সবাই খেতে বসে পড়েছে, দিদিও বসে পড়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই আমরা খেতে বসবো। বাচ্চাটাকে দেখতে হয়তো না হলেও অসুবিধে। ব্যাস এই পাতে পড়ে গেছে মাটন, আর কি এরপরে চাটনি, রসগোল্লায় মোটামুটি শেষের দিকে যা থাকবে দেওয়া হয়ে গেলে খাওয়া শেষ, তারপরেই ভাই বসবো। ওই যে শুভদীপের পাশে বসে এখন তাদের অনেক জল্পনা কল্পনা চলছে, বউ ভাতে খাবার দাবার গুলো সব ঠিকঠাক হবে কিনা, তাই না? আচ্ছা আপনারাই বলুন, এই যে আমার ছোট বোনের পাশে ওর বর আর আমার ভাই
দুজনে যে পাশাপাশি দাঁড়িয়ে আর বসে আছে, আপনাদের মনে হচ্ছে না অনেকটা দেখতে এক? অনেকে বলে জানেন দুই ভাই, মানে টুইন্স বললেও বলা চলে। যাকে, তবে দুজনের মধ্যে কিন্তু মিল বটে। বউ ভাতে কিরম খাবার দাবার হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে, প্যান্ডেলওয়ালা কখন আসবে, মোটামুটি দুজনের যুক্তি করে সমস্ত কথা ডিসকাশন করে তবেই সবকিছু হচ্ছে। যাকে, এই যে একটু যে হেল্প করছে, এটাই তো অনেক বড় জিনিস বলুন। বড় জামাইবাবু এলেও অনেক হেল্প করতো, সে তো আর আসতে পারল না। আর ওই পাশে পড়ে আছে অনিন্দ, ব্যাস সেও অন্নপ্রাশনে ব্যস্ত হয়ে পড়েছে। কি জ্বালা বলুন, একসাথে পরপর, তাও আবার ঘরের বড় বড় প্রোগ্রাম। যাকে, মোটামুটি আমাদের এই খাবার দাবার এবার খাবো, তার আগে এই যে আমার মিমরাজাকে দেখুন আস্তে আস্তে খিদে পেয়ে যাচ্ছে, তাই আমারও মনটা ছটফট করছে জানেন। যাই হয়ে যাক, খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা এখন স্পিডে ঘরে পৌঁছতে হবে, ছেলেকে খাওয়াতে যে হবে, তারও তো খিদে পায় নাকি। মাছ মাংস নাই খেলেও দুদিন পর এবার ভাত খাইয়ে নেবে, অন্নপ্রাশন হয়ে যাবে যে আমার মিমরাজার। সবাই আছে দেখো, আজকে আমরা খেতে বসছি, চলো খেতে বসি, দেখাবো পুরো জায়গা দেখাচ্ছি। আমরা এখন খেয়ে নিচ্ছি, রাখছি, টাটা। ভালো লাগছে দিবাড়িতে, আমরা রাখছি। মিঠিটার কাণ্ড দেখেছেন, কখন আমার ফোন নিয়ে এইসব করেছে, ভালো করে দেখিও নি। এডিট করতে বসে আমার তো মাথায় হাত। ওর বাবাকে বলছি দেখো মিঠির কাণ্ড দেখো। যাকে, আমারও ভিডিওগুলো দেখতে না মাঝে মাঝে বেশ ভালোই লাগে। যাকে, এই পাশে পাতে স্যালাড পড়ে গেছে, তবে দেখুন কি এসেছে, লাল লাল পমফ্রেট ফ্রাই। উফ, যেন মনে হচ্ছে একটা দুটোতে আমার মন ভরবে না, 3-4টে খেয়ে নি। আমি একটু মাছ পাগল জানেন তো, চিকেনের থেকে মাছটা খেতে বরাবরই ভালোবাসি। যাকে, এখন আপাতত একটা থাকুক, কারণ যতই আমরা খাই করি না কেন, বিয়ে বাড়িতে কিন্তু বেশি খাওয়া যায় না, ওই যে এত তেল ঝাল মশলা যে থাকে। ওই পাশে শুভদীপ রুমকি এদের সবার খাওয়া হয়ে গেছে, ব্যাস আমাদের খাওয়া দাওয়া হলে এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ মাথার মধ্যে সবার অনেক কাজ ঘুরছে। কালকে প্যান্ডেলওয়ালা আসবে, আবার কালকে আমি শ্বশুরবাড়ি চলে যাব। সেই ব্লগগুলো আমি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। জানি আপনাদের এই বিয়ের পর্বের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে, বিশ্বাস করুন ইচ্ছে করছে প্রতিদিনই দিই, কিন্তু কি করব, সংসারে কাজ সেরে এই এডিট করতে বসা মানে ব্যাস 2-4 ঘন্টা এখানেই যাওয়া। হায় ভগবান, কবে যে ফ্রি হব, কবে যে এইসব ফ্রি ভাবে করব তাও জানি না। লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, দেখো সব লোকগুলো আছে আর এই পড়ে আছে খাবার, দেখো খাবার পড়ে আছে। খাবারটা কেন পড়ে আছে, কেন আপনি নষ্ট করলেন কেন এত খাবার? আমি খেতে গেছিলাম, ডাল খাতে আজকে কথা বলছিলাম, আমি তো খেয়ে নিয়েছিলাম, আমি দেখছিলাম, তাই আমি না আমরা পেট ভরেছে। সব থেকে কি ভালো লেগেছে গো? পাপড় ভাজা, মিষ্টি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা, এইগুলোই ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা, এবার তো আমাদের আমেরিকা ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আমেরিকা ভালো না ইন্ডিয়া ভালো? দুটোই তো ভালো। কেন ইন্ডিয়া ভালো কেন? দাদু আছে, কি বগলে দাদু। ও, আমি বকলে দাদু তোমাকে ভালোবাসে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমেরিকাটা ভালো কেন? পাপা খেলনা কিনে দেয়। আচ্ছা চলো, আচ্ছা চলো চলো, সবাইকে বলে দাও ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাইকে বলে দাও। হ্যাঁ, বলো সুপ্রভাত। চলো, সুপ্রভাত নয় শুভরাত্রি। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। আর আমাদের মিঠি রানীর নাচ দাঁড়ান এরপরেই দেখতে পাবেন, কেমন লেগেছে সেটাও বলবেন। খুব তাড়াতাড়ি আসছি বিয়ে বাড়ির নেক্সট পর্বের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা, বিয়ের সানাইতে কজন নাচতে পারে! বাহ 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 বাহ, দারুন দারুন হয়েছে। হ্যাঁ, নমস্কার করে দে। চলো এবারে, চলো হয়েছে, চলো চলো হয়েছে। আচ্ছা আসুন, আপনি এগিয়ে আসুন, আস্তে আস্তে চলে আসুন, আসুন। ও ভালো কাজ করেছে, গাড়ি নিয়ে চলে এসছে।
না তুমি